ভারতের রাজনীতিতে নাটকীয় মোড়। ছাত্র আন্দোলনের চাপে শেষ পর্যন্ত নতি স্বীকার করল কেন্দ্রীয় সরকার। আন্দোলনকারীদের সমস্ত দাবি নিঃশর্তভাবে মেনে নেওয়ার পর পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকারের এই সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেছে ককরোচ পার্টি বা সিজেপি। আর সেই পরিস্থিতিতেই ছাত্র আন্দোলনকে সমর্থন করার জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে ফোন করে ধন্যবাদ জানালেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অন্যদিকে ছাত্রদের পাশে দাঁড়াতে আগামী সোমবার দিল্লি যাওয়ার যে ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি, আপাতত সেই সফরও স্থগিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা ছাত্র আন্দোলনের অবসান, একাধিক দফায় বিক্ষোভ, অবস্থান, মিছিল এবং সরকারের সঙ্গে আলোচনার পর অবশেষে আন্দোলনকারীদের সমস্ত দাবি মেনে নিয়েছে কেন্দ্র। আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ককরোচ পার্টি বা সিজেপি জানিয়েছে, সরকার তাদের সমস্ত দাবি মেনে নেওয়ায় আপাতত আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। সরকারের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যে শুরু হয় রাজনৈতিক মহলেও তৎপরতা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত 8:55 তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে ফোন করেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রায় 3 মিনিটের সেই ফোন আলাপে তিনি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানান। সূত্রে দাবি, ছাত্রদের আন্দোলনের শুরু থেকে পাশে দাঁড়ানো, প্রকাশ্যে সমর্থন জানানো এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিজিৎ দীপকে। অন্যদিকে মমতা ব্যানার্জিও ছাত্রদের আন্দোলনের প্রতি নিজের সংহতি পুনর্ব্যক্ত করে তিনি জানান এবং আন্দোলনের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান। এর আগে ছাত্রদের সমর্থনে সরব হয়েছিলেন মমতা ব্যানার্জি। দিল্লিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদ করে তিনি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনিও এই আন্দোলনে যোগ দেবেন। শুধু তাই নয়, গত মঙ্গলবার 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ মঞ্চ থেকেও তিনি স্পষ্ট ঘোষণা করেছেন ছাত্রদের পাশে দাঁড়াতে প্রয়োজনে তিনি দিল্লি যাবেন এবং সেই ঘোষণা অনুযায়ী আগামী সোমবার রাজধানী সফরের পরিকল্পনাও তৈরি করে ফেলেছিলেন তিনি। রাজনৈতিক মহলেও তা নিয়ে একটা জোর চর্চা শুরু হয়েছিল, কিন্তু সরকারের সঙ্গে আন্দোলনকারীদের সমঝোতা এবং আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর আপাতত সেই সফর বাতিল হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দিল্লি যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। এবার আসা যাক আন্দোলনের মূল কারণ এবং সরকারের সিদ্ধান্তে। ছাত্রদের একাধিক দাবিকে সামনে রেখেই শুরু হয়েছিল এই আন্দোলন। অভিযোগ ছিল শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম, প্রশ্নফাঁস, প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। আর সেই ইস্যুতেই দেশ জুড়ে ছাত্রদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্রমশ আন্দোলনের তীব্রতা বাড়তে থাকলে সরকার এবং আন্দোলনকারী সংগঠনের মধ্যে একাধিক দফায় আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত সরকার আন্দোলনকারীদের সমস্ত দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করে সিজেপি। এই ঘটনায় সবথেকে বড় রাজনৈতিক প্রভাব পড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ওপরে। ব্যাপক বিতর্কের জেরে শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের পর সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ বার্তাও দিয়েছেন তিনি। আর সেখানে তিনি লিখেছেন, দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ উন্নত আর দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থায় আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমি নিজের দায়িত্ব থেকে কোনো সময় মুখ ফিরিয়ে নেইনি। প্রথম দিন থেকেই নিটে প্রশ্নফাঁসের দায় স্বীকার করেছি। কোনোদিনও দায়িত্ব এড়িয়ে যায়নি বা মুখ লুকায়নি। তবে নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ধর্মেন্দ্র প্রধান আরও দাবি করেছেন, ছাত্র আন্দোলনের নামে কিছু দেশবিরোধী কুচক্রী পরিস্থিতিকে অস্থির করার একটা চক্রান্ত করছে। তারা যাতে কোনোভাবে এই পরিস্থিতিতে সুযোগ নিতে না পারে, সেই কারণেই আমি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছি। দেশের স্বার্থে এই সিদ্ধান্ত আমার। শিক্ষামন্ত্রী পদত্যাগের পরও আন্দোলনকারীদের আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি ছিল। প্রথমত, আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়ের হওয়ার সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। আর দ্বিতীয়ত, আন্দোলনের সময় যারা মারা গিয়েছে সেই সমস্ত ছাত্রের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে। সরকার সেই দুটো দাবিও মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানা গিয়েছে। এরপরে আন্দোলনকারী সংগঠন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, আপাতত সম্পূর্ণ কর্মসূচি তারা প্রত্যাহার করছে এবং আন্দোলনে তারা ইতি টানছে। আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পরই রাজনৈতিক পরিস্থিতিও আসে একটা বড় পরিবর্তন। মমতা ব্যানার্জির দিল্লি সফর আপাতত স্থগিত করা হয়েছে, কারণ যে উদ্দেশ্যে তিনি রাজধানীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই আন্দোলনের অবসান হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে সফরের প্রয়োজনীয়তা আর নেই বলেই তৃণমূলের তরফে জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই গোটা ঘটনাক্রম দেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। একদিকে আন্দোলনের চাপে সরকারের নীতিগত পরিবর্তন, অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সব মিলিয়ে ঘটনা প্রবাহ নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ছাত্র সংগঠনগুলিও দাবি করছে
দীর্ঘ আন্দোলন, লাগাতার বিক্ষোভ এবং ঐক্যবদ্ধ অবস্থানের ফলেই সরকারের শেষ পর্যন্ত সমস্ত দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। আন্দোলনের সাফল্যকে তারা ছাত্র সমাজের ঐক্যের জয় বলেই তুলে ধরছে। সব মিলিয়ে বলা যায়, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছিল আপাতত তাতে ইতি পড়েছে। সরকারের তরফে সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেছে ককরোচ পার্টি বা সিজেপি। আন্দোলনের সমর্থনে পাশে দাঁড়ানোয় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। আর আন্দোলনের সমাপ্তির পর আপাতত স্থগিত করা হয়েছে মমতা ব্যানার্জির দিল্লি সফর। আপনাদেরকে জানিয়ে রাখি, গত 37 দিন ধরে এই নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে শুধু দিল্লিতে যে আন্দোলন শুরু হয়েছিল, শুধু দিল্লিতেই কিন্তু সেই আন্দোলন সীমাবদ্ধ ছিল না, গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আমেরিকাতেও আমরা দেখেছিলাম এই আন্দোলন হয়েছিল, কানাডাতেও এই আন্দোলন হয়েছিল এবং আমরা দেখেছিলাম যে হরিয়ানাতে, বিহারেও এই আন্দোলন হয়েছিল, গুজরাটেও এই আন্দোলন হয়েছিল, বিভিন্ন জায়গায় এই আন্দোলন হয়েছিল। আমরা শুক্রবার আমরা দেখেছিলাম যে এই আন্দোলনের কেন্দ্র করে শহর কলকাতাতে ঠিক কী একটা অরাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গতকালও আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জি তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে প্রথমে যে আন্দোলনকে সমর্থন করে তিনি শুক্রবারের দিন সন্ধে নাগাদ একটা ফেসবুক পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন যে সোমবার তিনি এই আন্দোলনকারীদের সমর্থনে দিল্লি যাবেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও তিনি সে কথা জানিয়েছিলেন। কিন্তু গতকাল যখন সিজেপি প্রধান অভিজিৎ দেবকে তারা জানিয়ে দেন যে এই আন্দোলন তারা তুলে নিচ্ছেন এবং আমরা দেখেছিলাম জেপি নাড্ডা, তারপর আমরা দেখেছিলাম যে সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা তারা বৈঠক করেন এবং বৈঠকের পর 3 মিনিটের একটা প্রেস ব্রিফিং তারা দিয়েছিলেন এবং তারা জানিয়ে দেন যে তাদের দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার, তার জন্য তারা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছেন। এবং অভিজিৎ দেবকে আজকে সকালবেলাও একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে সেই পোস্ট করে তিনি জানিয়েছেন যে গত 37 দিন ধরে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারিনি। যারা আমাদের এই আন্দোলনকে সমর্থন করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, তবে এখানেই শেষ নয়, আমাদের আন্দোলন জারি থাকবে। তবে নতুন কোনো ইস্যু তারা সামনে নিয়ে আসবেন কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।